कुछ नहीं तो 14-15 लाख तो यूं ही आपके खाता में चला आएगा বলেছিল। তাহলে হয়তো ঢাকা চট্টগ্রাম দেখাতে হবে না, সুইস ব্যাংক কোথায় গেল, কালো টাকা কোথায় গেল। এখনো কোনো মোদি ভক্ত আছে, সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজে যাওয়ার আগে, গঙ্গা স্নানে যাওয়ার আগে মন্দিরে ঘন্টা বাজছে, কিন্তু পাসবুক বার করে দেখে মোদিজি বলেছিল 14 লাখ 15 লাখ টাকা দেবে, অন্তত 14-15 হাজার টাকা তো দিয়েছে। ওই যে মমতা বলেছিল চিটফান্ডের সময় যা গিয়েছে মনে আছে? হ্যাঁ, যে গিয়া সো গিয়া, এই সন্দেশখালীতে গিয়ে বললো এখন যা হয়েছে সব ভুলে যান, বলেনি? তাহলে সিপিআইএম এই সম্মেলন করে আমরা পর্যালোচনা করি, কারণ যা গিয়েছে তা গিয়েছে না, কেমন করে গেল, কি হলো, তার কারণ কি, এইটা খুঁজে বার করতে হয়। একটু খাটুনির কাজ, কারণ রাজনীতি মানে হচ্ছে এখন লেগে পড়ো, ভেঙে পড়ো, আর তারপরে যদি দরকার হয় তাহলে কে কোথায় বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, আরে লুটের ভাগ দিচ্ছে। বিজেপি, তৃণমূল, কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, সিপিআইএম গর্ব করে বলতে পারে সীতারাম ইয়েচুরি পার্টির তৎকালীন জেনারেল সেক্রেটারি, সুপ্রিম কোর্টে আমরা গিয়েছিলাম, মোদি বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু মোদি বিজেপি খাচ্ছ আর মমতাকে খেতে দিচ্ছে নিশ্চিন্তে, কোনো চিন্তা নেই। যতক্ষণ আছে মোহন ভাগবত বলে দিয়েছে নাগপুর থেকে, কলকাতা এসে বলে দিয়ে গেছে যে যা বলবে মমতা সরকার আমাদের সহায় আছে। আরজি করার ব্যাপারে বলে গেছিল, আরে সুপ্রিম কোর্ট সিবিআই তো পরে বলছে, আগে তো মোহন ভাগবত বলে দিয়েছে যে যা বলবে রাজ্য সরকার তাতে আমাদের সাপোর্ট আছে। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। যা যা আমরা করেছি তার পর্যালোচনা করব। আমরা আমাদের সংগঠনের নতুন প্রজন্মকে নিয়ে আসা, মহিলা, খেটে খাওয়া মানুষ, তার সঙ্গে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, তাদের কতটা নিয়ে আসতে পারলাম, আমাদের আর আন্দোলন সংগ্রামকে বিকশিত করার জন্য আরও কী করতে হবে, কোন পথে এগোবো, এবং 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে এই যে মানুষের মতামত, ইভিএম মেশিন হোক আর ইলেকশন মেশিনারি হোক, ইলেকশন কমিশন হোক, পুলিশ হোক আর গুন্ডা বদমাইশ হোক আর টাকার খেলা হোক, এই যে মানুষের মতটাকে কিছুতেই ব্যক্ত করতে পারছে না। কারণ আমরা বাংলাদেশ দেখেছি, ওখানে গাজওয়ারি করে নির্বাচনে ভোট দখল হয়েছে, কিন্তু তারপরে লোকের রাস্তায় নেমেছে। তাহলে এখানেও কীভাবে লোকের রাস্তায় নামবে এবং নিজের হক কেড়ে নেবে তার প্রস্তুতি আমরা আলোচনা করব। গত 6 বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন নেই এবং সেখানে একটা মনোনীত বোর্ড চালাচ্ছে, প্রশাসক চালাচ্ছে, আপনার কি মনে হয়? তাহলে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করছে। হাওড়া পুরসভা তার একটা উদাহরণ। এইভাবে কোঅপারেটিভ, এইভাবেই পঞ্চায়েত, এইভাবেই স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, এইভাবে স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, এইভাবে ইউনিভার্সিটি পরিচালনা সমিতি, কলেজ পরিচালনা সমিতি, সবটা তো মনোনীত করে দখল করেছে। তবেই তো দুর্নীতি করা যায়, তবেই তো দুর্নীতি হয়। এখানে তো আমরা জানি যে নির্দিষ্ট অভিযোগ এসছে আর্থিক কেলেঙ্কারি, তাও তদন্ত হয়নি, বরঞ্চ যে অফিসাররা অভিযোগ করেছেন তাদেরকেই শাসানো হয়েছে। আমরা চাই এখানে অবিলম্বে নির্বাচন করতে হবে। আর কেন নির্বাচন করা হচ্ছে না, আমি বললাম সংবিধান সংশোধন করে 5 বছর অন্তর অন্তর নির্বাচন করা বাধ্যতামূলক হয়েছে। বামফ্রন্ট যখন ছিল আমরা নতুন আইন নিয়ে এসে মেয়র ইন কাউন্সিল তৈরি করেছি, প্রসারিত করেছি, বড় করেছি, এবং প্রত্যেক 5 বছর পর তো ভোট হতো, সবাই তো জানে। তাহলে এখানেই আজকে এমন কি ঘটলো যে নির্বাচন করা যাবে না? তৃণমূল টাউন সভাপতি যে মালদা দেখলে ইংলিশ বাজারে, সে ধরা পড়ছে কারণ সে জেলা সহসভাপতিকে খুন করেছে। তাহলে এখানে কি মমতা ব্যানার্জি নিজের তৃণমূলের দ্বারা খুন হবে বেশি, এই জন্য বাঁচাচ্ছেন? দাদা, এই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারিকে সাসপেন্ড করে দিয়েছে দল, এটা বলছে। হ্যাঁ, কি হয়েছে আগে বলো। ওই যাহা জিতেন্দ্র তাহাই নরেন্দ্র, বলো। আচ্ছা, কবে? তাহলে মমতা ব্যানার্জি বলেন উনি সব খবর রাখেন, তাহলে প্রথম দিন তো পুলিশকে গাল দিলেন, তৃণমূলকে গাল দিলেন। আজকে পুলিশ যখন গ্রেপ্তার করেছে টাউন সভাপতি তৃণমূলের, তখন উনি বলছেন সাসপেন্ড করা হলো। তার মানে তৃণমূল চুরি করবে, খুন করবে, ধর্ষণ করবে, আর যদি গ্রেপ্তার না হয় তাহলে দল সাসপেন্ড করবে না। আমরা পার্থ চ্যাটার্জির সময় দেখেছিলাম টাকার পাহাড় বেরিয়ে এসেছিলো, তাও করেনি। আর এই জন্যই পুলিশ দলদাস কেন বলি আমরা, পুলিশ কিছুতেই
যতক্ষণ না খুন হচ্ছে, যতক্ষণ না ঘরবাড়ি উড়ে যাচ্ছে, ততক্ষণ তো কাউকে তৃণমূলকে গ্রেপ্তার করবে না। দাদা, মালদায় যখন সীমান্তে বেড়া দিচ্ছিল সেই সময় বিজেপি